সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মরহুম আলহাজ মোশাররফ হোসেন শাহজাহানের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আমাদের সহকর্মী রিয়াজুস সালিকিন বাদশা জানান, মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভোলা জেলা বিএনপির পক্ষ থেকে সোমবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় কোরআন খতম ও কবর জিয়ারত করা আলোচনা সভা, ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে মোশাররফ হোসেন শাহজাহানের স্মৃতিচারণে সভার সঞ্চালনা করেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম খান, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোবহান, সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক, মোশাররফ হোসেন শাহজাহানের ছেলে আসিফ আলতাফ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী সহ জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, মৎস্যজীবী দল, তাঁতি দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মরহুম মোশাররফ হোসেন শাহজাহানের রুহের মাগফিরাত কামনা ও তার পরিবার বর্গের সুস্থতা কামনায় পাশাপাশি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও রোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও পরিবারের পক্ষ থেকে ভোলার বিভিন্ন মসজিদে মরহুম মোশাররফ হোসেন শাহজাহানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করানো হয়। আশীর্বাদ তার সহ তার পরিবারের সকলকে আমাদেরকে বলতেন একটা কথাই, যে গরিবের কোনো দল নেই। আজকে সেই করোনার মহামারীর সময় আমরা সেটা হারে হারে উপলব্ধি করেছি। বিএনপির বিভিন্ন থানা থেকে আগত নেতৃবৃন্দ, সেদিন ম্যাডাম যখন খালেদা জিয়া ৯৪-৯৫ সালে উদ্বোধন করেন এটাকে, তখন তিনি ঘোষণা করে গিয়েছিলেন এই জায়গায় ৫০০ মেগাওয়াট করে ১০০০ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হবে, একটি সার কারখানা হবে, গ্যাস ভিত্তিক শিল্প কারখানা ভোলায় গড়ে উঠবে এবং ভোলাবাসী ঘরে ঘরে গ্যাস দেওয়া হবে। কি ষড়যন্ত্রের কারণে, কি কারণে আমরা এগুলি থেকে বঞ্চিত হলাম? আমার মনে আছে ২০০১ সালে যখন আওয়ামী লীগ কোনো উপজেলায় যেতে পারে না, ভোলাতে যখন বিভিন্ন সম্মেলনগুলি করে, আমাদের বিভিন্ন নেতারা সাধারণ ভাইকে বললো যে এই সম্মেলন আমরা কোনো উপজেলায় করতে পারে না, আমরা দেব না, আমরা ভোলাতে করতে দিব না। শোনো, আমি রাজনীতি করি, আমার রাজনীতি পরিবার, আমার রাজনীতির প্রতীক আছে, শোনো রাজনীতির সাথে মোকাবেলা করো, কোনদিন ব্যক্তি এতে যাব না। আজকে আমি করো, কালকে সেই অবস্থা তোমরা পরিণতি ভোগ করবা। সে ভোলা সদরের রাজনীতির কালচার সেই সংঘর্ষের সাথে প্রতিষ্ঠিত করেছে। মোশাররফ হোসেন শাহজাহান বেগম খালেদা জিয়ার খুব আস্থাভাজন ছিল। বিশিষ্ট ব্যক্তিত্ব আমাদের ছিলেন মোশাররফ হোসেন শাহজাহান। তার কর্মকাণ্ডের আলোচনা সংক্ষিপ্ত করতে করতে 12:30 হয়ে গেল, তবু কথা শেষ হয় না। ওনার ভিতর এবং বাইরে কোনো পার্থক্য ছিল না। আমরা তো তার কাছের মানুষ দেখেছি, উনি যেটা বলতেন সেটা উনি বিশ্বাস করতেন। উনি যদি কাউকে আদর করে বসাতেন, উনি নিজের থেকে আদর করে বসাতেন। সুতরাং এখানে উনি, আমি বলবো ওনার সাথে তুলনা কারো হয় না। অনেকে আমার সাথে তুলনা দিতে চান, আমি ক্ষমা চাচ্ছি, এই কাজটি করবেন না। উনি একমাত্র মানুষ যার তুলনা উনি নিজেই। আমার সঙ্গে মিলাতে গেলে আপনার ভুল করবেন। আমি ওনার কিছুটাও পাইনি, অনেক কিছু পাই, অনেক কিছু। সুতরাং আজকের এই দিনে আপনারা আমার পূর্ববর্তী বক্তাদের কথা শুনেছেন, ভোলার উন্নয়নের জন্য কি করেছেন, কারেন্টের উন্নয়নের জন্য কি করেছেন।